বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে জিনিসটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় সেটা হলো ধর্ম। বাট ওয়েট, আপনি কি ধার্মিক? এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হলেই আমরা সাধারণত কয়েকটা ফ্যাক্ট দিয়ে বিচার করি, যেমন আমরা ঠিকঠাকভাবে ধর্মকর্ম করি কিনা, ধর্মীয় বিধিবিধান মেনে চলি কিনা, বাট ভুলে যাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সৃষ্টিকর্তার উপর আপনার কি আদৌ বিশ্বাস আছে, নাকি জাস্ট পারিবারিক বা সামাজিক চাপে ধার্মিক সেজে বসে আছেন? এই পৃথিবীতে প্রায় কয়েকশো ধর্ম আছে, কয়েক হাজার বিলিফ আছে, কোটি কোটি রিচুয়ালও আছে। কালের আবর্তনে বারবার এটাই সামনে এসেছে, মানুষ ধর্মকে জাস্ট ব্যবহার করেছে একটা হাতিয়ার হিসেবে নিজের অপকর্মকে লুকিয়ে রাখার জন্য, বা সবকিছুর উদ্দেশ্য একটাই, নিজের কার্যসিদ্ধি। কথায় আছে মানুষ বিপদে পড়লেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, কারণ সুখের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাকে স্মরণ করতে ভুলে যাই, কিন্তু জীবনের সুখ তো আর বেশি দিন স্থায়ী হয় না, তাই বারবার ফিরে যেতে হয় তার চরণেই। সব সময় কিছু না কিছু চাইতেই থাকি, নিজ নিজ ধর্ম অনুসারে আপ্রাণ চেষ্টা করে যাই তাকে সন্তুষ্ট করার, কিন্তু তাকে খুশি করা তো জাস্ট একটা পরোক্ষ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্যটা হলো নিজে যেটা চেয়েছি সেটা যেন তাড়াতাড়ি পেয়ে যাই। গত কয়েকদিন যাবত আমি একটা বই পড়ছি, গোলাম আহমেদ মর্তুজার লেখা ধর্মের সহিংস ইতিহাস, যেখানে খুবই স্পষ্টভাবে লেখা আছে কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন শাসকেরা বিভিন্ন ধর্মকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে সুকৌশলে নিজের ক্ষমতা বৃদ্ধি করেছে। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে সামান্য হলেও পরকালের ভয় বিদ্যমান, কিন্তু যেটা নেই সেটা হলো সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। জানি আমার কথাগুলো শুনে রাগ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, রাগ কমানোর জন্য একটা গল্প বলি শোনো। সেই বহু বছর আগের কথা, একদা এক সময় গ্রিসের একটা গ্রামে একবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ফসল মরে যাচ্ছিল এবং নতুন ফসলের ফলন হচ্ছিল না। কৃষকেরা তো দুর্ভোগের শিকার হলোই, তার চেয়ে বড় দুর্ভোগে পড়লো রাজ্যের সকল প্রজারা, কারণ খুব তাড়াতাড়ি মজুত করা খাবারটুকুও শেষ হয়ে যাবে। সেই রাজ্যে বাস করতো এক বালক, নাম ছিল তার অ্যাডোনিস। তার শখ ছিল কাদামাটি এবং পাথর দিয়ে ক্যাসেল বানানো। তার বাবার ছোট্ট কৃষি জমির এক কোনায় অ্যাডোনিস বানিয়েছিল ছোট্ট একটা ক্যাসেল। কয়েক মাস হয়ে গেল, বৃষ্টি হয় না। রাজসভায় ধর্মগুরু বললেন, দেব সম্রাট জিউস রাজ্যের উপর অসন্তুষ্ট হওয়ায় রাজ্যে বৃষ্টি হচ্ছে না, তাই সবাইকে একত্র হয়ে জিউসকে উদ্দেশ্য করে যজ্ঞ করতে হবে। অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, জিউস একজন খুব পাওয়ারফুল দেবতা এবং হি ইজ বেসিক্যালি দ্য কিং, দ্য গড অফ লাইটনিং অর সামথিং। যাই হোক, কথা মতো গ্রামের সবাই একত্র হয়ে পুজো করলো জিউসের, প্রার্থনা করলো বৃষ্টির জন্য। যজ্ঞ শেষ হয়ে গেল, কিন্তু বৃষ্টি তো এলো না, সবাই ভেঙে পড়লো। যজ্ঞ থেকে ফিরে আসার পর অ্যাডোনিসের বাবা দেখলো অ্যাডোনিস তার সেই মাটির ক্যাসেলের চারপাশে বেড়া বানাচ্ছে, উপরে ছাউনিও দিচ্ছে। জিজ্ঞাসা করায় সে বলল, আমি জানি জিউস আমাদের কথা শুনবে, আর যখন বৃষ্টি হবে তখন যেন আমার ক্যাসেলের কোনো ক্ষতি না হয়, তাই আমি আমার ক্যাসেলকে প্রোটেক্ট করছি। আর অ্যাডোনিসের কাজ শেষ হওয়া মাত্রই গ্রামে বৃষ্টি আসে। এই গল্পের বিভিন্ন ধরনের ভার্সন আছে, হয়তোবা কোনো একটা ভার্সন আপনি এর আগেও শুনেছেন, বাট দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ ফেইথ, অর আই ক্যান সে হাউ মাচ ইউ লাভ ইউর গড। আপনি খেয়াল করে দেখবেন গ্রামের প্রত্যেকে জিউসের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলে জিউস যে কথা শুনবে এই অগাধ বিশ্বাস ছিল শুধুমাত্র অ্যাডোনিসের। তার সরল মনের এই পরম ভক্তির জন্যই সেদিন বৃষ্টি হয়েছিল। এবার একটু নিজেকে ঘাটিয়ে দেখুন তো, আপনার মধ্যে কি একটা অ্যাডোনিস আছে? আপনি কি আপনার সৃষ্টিকর্তাকে এতটা ভালোবাসেন? এতটা পরম শ্রদ্ধা, পরম আস্থা বা বিশ্বাস তার উপর কি আপনার আছে? আপনি ধর্মের ভাষায় এটাকে আস্থা, বিশ্বাস, ফেইথ যে কোনো কিছু বলতে পারেন, বাট বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, আমরা যখন মন থেকে কোনো কিছু একটা চাই এবং বিশ্বাস করি যে আমরা পাবোই, এবং মনে মনে প্রিপেয়ার হওয়া শুরু করি, এটাকে বেসিক্যালি বলা হয় ম্যানিফেস্টেশন। উদাহরণ দিয়ে বুঝাই, ইন দিস ওয়ার্ল্ড অফ কম্পিটিশন আমরা সবাই সাকসেসফুল হতে চাই। বর্তমানে এই সাকসেস মাপার মানদণ্ড হচ্ছে নেটওয়ার্ক। সহজ কথায় বলতে গেলে টাকা। যার কাছে যত টাকা আছে সে তত বেশি সাকসেসফুল। ওকে, এখন আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন যে আমি সাকসেসফুল হতে চাই, আমার বাবা মাকে একটা কমফোর্টেবল লাইফ দিতে চাই। দুই ধরনের মানুষ থাকে, উপরওয়ালা চাইলে এমনিই আসবে, ঠিক আছে, এত কষ্ট করার কিছু নাই। ওই যে কথায় আছে না, টাকা থাকলে নসিবে এমনে এমনে আসিবে। এই ধরনের মানুষগুলোর না নিজের উপর বিশ্বাস আছে, না সৃষ্টিকর্তার উপর। এরা জাস্ট নিজের অপারগতাগুলোকে সৃষ্টিকর্তার উপর বা অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে একটা কমফোর্ট জোনে রাখে। যা আছে কপালে ভাই, চেষ্টা করতে তো সমস্যা নাই। এরা নিজের উপর যতটা না বিশ্বাস রাখে, তার চাইতে বেশি বিশ্বাস রাখে সৃষ্টিকর্তার উপর। এরা বিশ্বাস করে যে চেষ্টা করলে অবশ্যই তার ফল পাবে, তাই সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস রেখে অনেস্টলি তারা হার্ডওয়ার্ক করতে থাকে। এখন আপনার কি মনে হয়, সৃষ্টিকর্তা কার ইচ্ছা পূরণ করবে, ক্যাটাগরি 1 এর না ক্যাটাগরি 2 এর? ক্যাটাগরি 2 এর মানুষেরা কোনো কিছু চাওয়ার পর সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে, যেমন বিভিন্ন ধরনের মানি ম্যানেজমেন্ট বুকস, যেমন দ্য সাইকোলজি অফ মানি পড়তে থাকে, বা স্কিল ডেভেলপমেন্টের বই, দ্য অ্যাটমিক হ্যাবিটস পড়তে থাকে। আর আপনি যখন কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করবেন, সেটা এমনিই আপনার কাছে আসবে। অ্যাকচুয়ালি আপনি যেটা তার কাছে চেয়েছিলেন তার থেকে
বেটার আসছে নতুন ধর্ম ব্যবসায়ী। আচ্ছা ঠিক আছে, ধর্মে বিশ্বাস করতে হবে না, আমি সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ম্যানিফেস্টেশনের উপরে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক টার্মস অফ ফ্যাক্টস আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হলো দুইটা, দ্য অবজারভার ইফেক্ট অ্যান্ড নিউরোপ্লাস্টিসিটি। অ্যাকর্ডিং টু দ্য অবজারভার ইফেক্ট, আপনি যখন কনসিয়াসলি বা সচেতনভাবে কোনো কিছুকে অবজার্ভ করেন তখন সেই জিনিসটা আপনার সামনে বেশি ধরা দেয়। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি যে আপনি গতকাল কয়টা লাল গাড়ি দেখেছিলেন, আপনি কি বলতে পারবেন? না। কিন্তু আমি যদি আপনাকে বলি আগামীকাল রাস্তায় বের হওয়ার পর আপনি যে কয়টা লাল গাড়ি দেখবেন পার গাড়ির ছবি তোলার জন্য আমি আপনাকে 500 টাকা করে দেব, আপনি কিন্তু তখন কনসিয়াসলি নোটিস করবেন যে কয়টা লাল গাড়ি আছে। এটাই বেসিক্যালি দ্য অবজারভার ইফেক্ট, কারণ তখন আপনার সামনে লাল গাড়ি অ্যাকচুয়ালি ধরা দেবে। আর অ্যাকর্ডিং টু দ্য থিওরি, কনসিয়াসনেস ক্যান প্লে আ ভাইটাল রোল ইন শেপিং রিয়ালিটি। অ্যাকর্ডিং টু নিউরোপ্লাস্টিসিটি, আমাদের মস্তিষ্ক জীবনের বিভিন্ন সময় আমাদের নিউরাল কানেকশন রিঅর্গানাইজ করে, অর্থাৎ আমাদের জীবনের এক্সপেরিয়েন্স এবং থিঙ্কিং এর মাধ্যমে নিউরাল কানেক্টিভিটি বা নিউরাল স্ট্রাকচার রিশেপ করতে সক্ষম। অর্থাৎ পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন ক্যান শেপ the reality in our brain and reinforce the outcome. আরে এত কমপ্লিকেটেড সায়েন্টিফিক থিওরি বোঝার কোনো দরকার নেই, জাস্ট ছোট্ট একটা হাদিস মনে রাখবেন, ট্রাই ইউর বেস্ট অ্যান্ড আল্লাহ উইল ডু দ্য রেস্ট। সেম জিনিসটা আবার বাইবেলেও আছে, কমিট ইউর প্ল্যান টু দ্য লর্ড অ্যান্ড হি উইল এস্টাবলিশ ইউর প্ল্যানস। সেম জিনিসটা আবার গীতায়ও আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা কেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার না? বিভিন্ন ধর্ম এক একটা থেকে কতটা আলাদা হওয়া সত্ত্বেও এদের মধ্যে কতটা সিমিলারিটিজ আছে, রাইট? ঘুরে ফিরে আবারও সেই একই কোশ্চেনে ফেরত আসি, আপনি কি ধার্মিক? আপনি কি একজন বিলিভার? আপনার কি সত্যি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে? যদি থেকে থাকে এত টেনশন কিসের? দেখেন, ধর্মীয় শিক্ষা আমরা সাধারণত আমাদের পরিবারের কাছ থেকে পেয়ে থাকি। ছোটবেলা থেকে বাবা মায়ের হাত ধরে বা দাদা দাদির কাছ থেকে ধর্মীয় শিক্ষাটা পাই। এটা একান্তই আমাদের নিজস্ব এবং ব্যক্তিগত একটা জিনিস, এটা আমাদের অনুভূতি বা আবেগের একটা জায়গা। এটা কি সোশ্যাল মিডিয়ার সস্তা কোনো ট্রেন্ড? কিন্তু আপনি যদি বর্তমানে খেয়াল করেন, মানুষ জাস্ট সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডে থাকার জন্য, কয়েকটা লাইক কমেন্টের জন্য ধর্মকে ব্যবহার করে। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু অন্য একজনকে ছোট করার জন্য শুধুমাত্র ধর্মকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পৃথিবীর কোনো ধর্মই কি মানুষকে এই শিক্ষা দেয়? ফর এক্সাম্পল, কমেন্ট বক্সে থাকা ওই ছেলেটার কথা একবার কল্পনা কর। সে প্রথমে একটা মেয়ের ছবিতে একটা র্যান্ডম খিস্তি দিয়ে তারপর আবার ধর্মীয় বয়ানও দেয়। কিন্তু সেই ছেলেটা যদি আসলেই ধার্মিক হতো, সে কিন্তু ওই মেয়েটাকে তৎক্ষণাৎ ব্লক করে দিত, যাতে এই ধরনের পোস্ট তার সামনে আর না আসে। কিন্তু সে সেটা না করে জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য, অন্য একজনকে ছোট করার জন্য একটা খারাপ কমেন্ট করে। এই খারাপ কমেন্টটা ওই পোস্টটার এঙ্গেজমেন্ট বাড়ায়। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এটা বুঝতে পারে, সে এই ধরনের পোস্ট দেখতেই বেশি আগ্রহী এবং এই ধরনের পোস্টই তার সামনে আরো বেশি আসতে থাকে। ধর্মকর্ম করি বা না করি, সোশ্যাল মিডিয়াতে ধার্মিক শাস্ত্রে এক্সপার্ট। ওভার ইউজ অফ সোশ্যাল মিডিয়া, অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক ভিডিও আছে। কিন্তু আমার কি ধারণা, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি ক্ষতি যেটা করছে, আমাদের সত্তা থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে, আমাদের ধর্ম থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে। এখন আর আমরা ধর্মগ্রন্থ থেকে ধর্ম শিখি না, আমরা ধর্ম শিখি ফেসবুক পোস্ট থেকে, কমেন্ট বক্স থেকে। এমনকি ধর্মকে কাজে লাগিয়ে, ধর্মকে হাতিয়ার বানিয়ে অন্য একজনকে ছোট করার কাজে ব্যস্ত হয়েছে। এর ফলে অন্য কারো ক্ষতি হোক বা না হোক, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে নিজেদেরই। এখন সিদ্ধান্তটা আপনার, আপনি কি চান? ঘুরে ফিরে আবারও সেই প্রশ্ন, আপনি কি ধার্মিক?